ফ্রেন্ড, তো সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে প্রায় 9:30 আর কি। ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আজকে যাবো এক জায়গায় আর কি। তো হচ্ছে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সব কিছু জানার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো। ছোট্ট একটা মিনি ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে, আজকে লং ভিডিও শেয়ার করবো না। তো চলো, এখন আমি স্নান করে নিয়েছি, মাথাটাও ঘষে নিয়েছি। তো রেডি হয়ে বেরোবো আর কিছুক্ষণ পরে। ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করি। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। 3 বোন আর ভাই আছে সামনে, বাবা নিয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে পরের দিন আর কি, এডিট করে ছাড়ছি আর কি। সেদিন তো সম্ভব হয়নি, সেদিন এসে যা অবস্থা হলো আমার। আর আমি গেছিলাম প্রায় 11:30টার সময় আর কি। তো এই যে দেখো, এসে গেছি ফাইনালি। একটু কিছুক্ষণ বসেছিলাম দিদিদের ঘরে, তারপরে মানে দিদির পার্লারে চলে এসেছিলাম। এই যে এখানে বসে আছি, দেখতেই পাচ্ছ। আর প্রচুর গরম লাগছিল ভীষণ, যেহেতু গরম পড়েছে, তাও আজকে একটু কম ছিল, ওর কারণে দিদি বললো আজকে আসতে, তো আজকে এসেছিলাম। এই যে দেখো, তো অনেকেই ভাবছে যে হয়তো আমি বিয়ে করে নিয়েছি বা আমার বিয়ে হয়ে গেছে। বিশেষ এই কারণেই ভিডিওটা মানে করা আর ছাড়াও আর কি। তোমরা এই ফুল ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে আমার বিয়ে হয়েছে কি না হয়েছে। এখনকার জেনারেশনে এসেও যদি তোমরা বলো সিঁদুর টিঁদুর দেখে যে বিয়ে হয়ে গেছে, তাহলে আর কি বলবো বলো। এখন তো এটা হয়েই থাকে, কিন্তু তাও কিছু কিছু মানুষ আছে যারা বোঝে না, উটকো ঝামেলা করে, এসে উল্টোপাল্টা কথা বলে যে বিয়ে হয়ে গেছে হ্যান ত্যান, বিয়ের আগে সিঁদুর পরতে নেই, এই সেই, মানে নানান রকম কথা। ঠিক আছে, মানে লোকের কথার তো আর নেই। তো কি বলবো, আমি আমার কি বলতো, লোকের কথার থেকে মানে আমার ফ্যামিলি কি বললো সেটাকে বেশি গুরুত্ব দিই। কারণ যেহেতু আমার ফ্যামিলি আমাকে দেখে, ওর কারণে আমার ফ্যামিলি যেটা বলবে সেটাই আমি শুনবো। লোকের কথা আমি গুরুত্ব দিই না আর দেবও না। ঠিক আছে, আর যদি আমার ফ্যামিলি কিছু বলতো তাহলে আমি সেখানে মানতাম। তো কে কী বললো তাতে আমার কোনো যায় আসে না। আমার মা বাবা তো আমার পাশে আছে, আমার মা বাবা আমাকে সাপোর্ট করে, এটার বেশি আমার আর কিছু চাই না। তো এই যে এখন দেখো, দিদি আমার চুলে আর কি প্রথমেই আমার মানে ভুরুটা ফ্ল্যাপ করে দিয়েছে। আর হচ্ছে এখন হচ্ছে চুলটাকে মানে বাঁধবে আর কি, কী বলে আমি তো এটা জানি না ঠিকমতো। চুলটা ভালো করে করে নিল, দেখতেই পারছো। তো এখন করার পর কিছুক্ষণ বসেছিলাম, পুরোটা হয়ে গেছে। এটা করতে একটু বেশি টাইম লাগে। তো এখন এই যে দেখো, শুয়ে আছি। তো এখন দিদি মুখে মানে মেকআপটা করবে আর কি। তো চলো তোমরা মানে পুরোটুকু দেখতে থাকো। আর আমার ভীষণ হাসি পাচ্ছিলো আর কি। এটা আমার ফার্স্ট মেকআপ আর কি করা আর কি। আমি কখনো মেকআপ করিনি আর কি, এটাই ফার্স্ট মেকআপ করা আমার আর কি। তো এই যে দেখো, দিদিটা অনেকদিন ধরে ডাকছিল, কিন্তু আমারও সময় হয়নি যাওয়ার। আর হচ্ছে দিদিরও মানে ঠিকমতো, আমি যখন আসতে চাইতাম তখন সময় হতো না দিদির, আর দিদি যখন ডাকতো তখন আমার সময় হতো না, এরকম বিষয়। হ্যাঁ, তো ওর জন্যই সময় হতো না। আর দেখো, এখন কিন্তু মেকআপটা স্টার্ট করে দিয়েছে, যা যা ক্রিম লাগে আমি তো অত সব জানি না নামটা। তো তোমরা পুরো দেখতে থাকো, পুরো ফুল ভিডিওটা তো মেকআপের দিতে পারিনি, যেটুকু পেরেছি মানে বোন করেছে আর কি। বিশেষ ওর কারণে বোনকে ডাকা যে একটু ভিডিও করে দেবে, একা একা গেলে তো আর সম্ভব হতো না, ওর কারণে। তো এখন দেখো দিদি মানে চোখের মানে আইশ্যাডোটা দিয়ে দিচ্ছে আর কি। তো যেহেতু আমার শাড়িটা লাল আর ব্লু কালারের ভেতরে বেনারসিটা আর কি, ওর কারণে এরকমই করছে। চোখটা দেখো, তোমরা দেখতে থাকো পুরো মেকআপটা কেমন হচ্ছে না হচ্ছে, বা কেমন লাগছে না লাগছে তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো আর কি। আর যেহেতু প্রচুর গরম লাগছিলো, প্রচুর ঘেমে যাচ্ছিলাম, তোমরা দেখতেই পারছো। তো চলো, আমার মেকআপ করে কেমন লাগলো না লাগলো তোমাদের কিন্তু অবশ্যই জানাবো। তার আগে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা।
দেখতেই পারলে তোমরা আমার চোখের কাজল লাগানো, তারপরে অর্ধেকটা হয়ে গেছে প্রায়। তো সব কিছুই মানে হয়ে এসছে আর কি। আর এখন বুড়োটা মানে ঠিকমতো সেভ করে দিচ্ছে, দেখতেই পারছো। তো কেমন লাগছে সেজে আমাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে আমার বিভৎস গরম লাগছে, আর এত ঘন্টা বসে থাকা মানে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল। আর এই গরমে মানে কি বলবো, যে মেকআপ করবে তারও কষ্ট, যে করাবে তারও কষ্ট আর কি। এত ঘন্টা বসে থাকাও সম্ভব না, আর যে ধৈর্যশীলভাবে মেকআপ করাবে আর কি তারও মানে কতটা কষ্ট হয় তোমরা তো বুঝতেই পারছো। তো হচ্ছে যেহেতু আমার ফার্স্ট মেকআপ ছিল আজকে, মানে এত খারাপ লাগছিল বসে থাকতে। আর যেহেতু প্রচুর গরম পড়েছে ওর কারণে মানে একদিকে ভালো লাগছিল, আর একদিকে গরমে আমার কি বলবো ফ্যান চলছিল কিন্তু তাও ঘেমে যাচ্ছিলাম যেহেতু অতিরিক্ত গরম পড়েছে। আর এই যে দেখো এখন মানে প্রায় মেকআপটা অর্ধেকটা হয়ে চলে এসছে আর কি, আর কিছুটা বাকি আর কি, দেখতেই পারছো। আর দেখো আমি চোখটা না খুলতে পারছি না, কাজল দিয়েছে ভিতর দিক থেকে, আমি না খুলতে পারছিলাম না, চেষ্টা করছিলাম খোলার কিন্তু খুলতে পারছিলাম না। আর এই যে এখন দেখতেই পাচ্ছ সুন্দর করে মেকআপ করে দিচ্ছে। তো এই ফার্স্ট মেকআপ করে আমার কিন্তু মোটামুটি ভালোই লাগলো আর কি। আর হচ্ছে কি বলে ইচ্ছে ছিল অনেক দিন ধরে মানে মেকআপ করবো আর কি, তো মানে হতো না সম্ভব। আর যেহেতু আমি প্রচুর রোগা না, মানে কি বলবো শাড়ি টাড়ি পরলে না সাজলে গুজলে অতটাও ভালো লাগে না ওর কারণে। তো মানে দিদিটা ডেকেছিল ওর কারণে গেলাম, বিশেষ করে নিজেরও ইচ্ছা ছিল আর কি। তো তারপরেই দেখো এইদিকে হচ্ছে আমার অর্ধেকটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। দিদি সিম্পলভাবে একটা কলকা করে দিয়েছে, যেহেতু মানে রিসেপশন লুক দেবে আমাকে, ওর কারণে বলেই দিয়েছে যে রিসেপশন লুক দেবো তোকে। তো আজকে রিসেপশন লুকটা দেখো কেমন হয় তোমাদের যদি কারোর পছন্দ হয় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর দিদির মেকআপটা যদি পছন্দ হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে, ঠিক আছে। তো আমার বেশ ভালোই লাগছিলো, দেখো কি সুন্দর মেকআপটা করেছে, মেকআপটা আমার খুবই সুন্দর লেগেছে। আর কলকাটাও ভীষণই ভালো লেগেছে আমার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আমাকে। আমাকে সেজে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে, ঠিক আছে। বারবার বলছি যেহেতু আমার ফার্স্ট মেকআপ করা, ওর জন্য তোমাদের বারবার বলছি যে কেমন হয়েছে না হয়েছে আমাকে কিন্তু জানিও। তো বলছিলো সাইডে করে দেবো না মাঝখানে করে দেবো, তো আমি বললাম মাঝখানেই করে দাও আর কি, মানে মাঝখানে দিলেই বেশি ভালো লাগে ওর কারণে। তো তারপর আমি একটু হাসাহাসি করছিলাম, দেখো আমার মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি বারবার ঘেমে যাচ্ছিলাম। কি বলবো মানে এত গরম লাগছিল আজকে, কি বলবো। তো এইদিকে দেখো চুলটা বাঁধলেই কিন্তু হয়ে যাবে, চুলটা বাঁধলে শাড়িটা পরলে বাস কমপ্লিট সব কিছু। তো তাড়াতাড়ি করে এখন চুলটা বেঁধে দেবে। আর চুলটা বাঁধতে গিয়ে কি বলবো, মেকআপটা আমার খুবই ভালো লেগেছে কিন্তু চুল বাঁধাটা না কেমন যেন লাগছিলো আমার, অতটাও মানে হয়নি আর কি। আমার চুলটা কেমন না ওর জন্য অতটাও ভালো লাগছিল না, কিন্তু মেকআপটা আমার খুব ভালো লেগেছে। আর যে দেখো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, বেশি বক বক করতে পারছি না, প্রচুর গরম লাগছে, দেখতে থাকো।
এখানে মালাগুলো তো পরা হয়ে গেছে, দেখতেই পারছো। আর টিকলি পরে দেখছিলাম যে কোনটা বেশি ভালো লাগে, বড়টা না ছোটোটা। তো আমি বললাম বড়টাই দিতে, বড়টা বেশি ভালো লাগছিলো। এই যে দেখো বড়টা কেমন লাগছিলো, তোমরাও জানিও। তো যে কটা জিনিস ছিল সে কটা জিনিসই পরেছি, আর এদিকে দেখো কিন্তু আমার শাড়ি পরাটাও কমপ্লিট, তোমরা দেখতেই পারলে। আর ওখানে মানে মাথায় দিয়ে দেখছিলো কোনটা বেশি ভালো লাগে। আর এই যে তোমরা সিঁদুর করছিলে, দেখো এটা কিন্তু লিপস্টিক, এটা কিন্তু সিঁদুর না, ঠিক আছে। এই যে দেখো এটা যেহেতু বিশেষ কারণে করা, তোমরা ভাববে সিঁদুর, এই দেখো লিপস্টিক কিন্তু এটা, ঠিক আছে, সিঁদুর না, ঠিক আছে। তো নানান রকমের নানান মানুষের নানান কথা আর কি শুনতে শুনতে মানে বিরক্ত আর কি, বুঝি না কেন সবাই আমাকেই বলতে চলে আসে, আমাকেই বলে নাকি যারা সাজে তাদেরও বলে কে জানে। কিন্তু দেখেছি কিছু কিছু মানুষের আমার প্রতি মানে খুব চুকচুকানি আর কি, মানে আমার কি হলো না হলো, মানে তারা খুব খুশি হয় আর কি যদি আমি ভেগে যাই বা পালিয়ে যাই, মানে খুব খুশি হয় তারা, ঠিক আছে, বিয়ে হয়ে গেলে আমার। বুঝি না কেন বাবা, ওরা যে কী চাই মানে বলে না। তো তোর টেনশন করিস না, আমার বিয়ে হলে তোদের ঠিকই জানাবো, ঠিক আছে, তোদেরই বলছি, আমি জানি তারা আমার ভিডিও দেখে। আমি কিন্তু আমার সাবস্ক্রাইবদের বলছি না, আমি তাদেরই বলছি যারা খুব ভালো করেই জানে আমার ভিডিও দেখে, আমি জানিও, ঠিক আছে। তোরা আমার ভিডিও দেখিস আর আমার নামে সমালোচনা কর, বেশি বেশি করে কর, তাতে আমার কোনো যায় আসে না, ঠিক আছে। তো ওর জন্যই বিশেষ করে ভিডিওটা করা। এই যে তোমরা দেখতেই পারলে এটা কিন্তু লিপস্টিক, সিঁদুর না, ঠিক আছে। তো তোমাদের দেখিয়েই দিলাম, তোমরা পরে আবার উল্টোপাল্টা কমেন্ট করতে চলে এসো না যেন। আর তো এই যে এখানে দেখতেই পারলে আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, ঠিক আছে। তো এখন যাব আর কি ফটো মটো তুলতে। আর সে মানে সিঁদুর বলছি, লিপস্টিকটা মানে সুন্দর করে সেট করে দিল আর কি। তো যেহেতু আমাকে রিসেপশন লুক দিয়েছে, ওটা না পরলে তো ভালো লাগে না, ওর কারণে। তো কিছু কিছু মানুষ আছে যাদের মানে খুব প্রবলেম আমাকে নিয়ে, বুঝি না বাবা। এই কথাটা কেন বারবার বলছি, যারা চুকচুকানি করে তারা খুব ভালো করেই জানে, ঠিক আছে। তো এখন বাইরে এসে ফটো মটো তুলছি, দেখতেই পারছো, আর একটু ভিডিও করে নিলাম আর কি। তো ওই দিদিটাও একটু ভিডিও করে নিল, যেহেতু আমাকে সাজিয়েছে, ফটো মটো তুললাম আমরা কিন্তু অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি, ঠিক আছে। তো এই যে আমার ফুল লুক, আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, ঠিক আছে, বারবার বলছি। তো এদিকে আমাদের সব ভিডিও ফটো মটো তোলা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এসে দেখো সব কিছু খুলে মুলে, তো দিদিটা এখন মেকআপ তুলে দিচ্ছে আর কি, এটাও ভিডিও করলাম, মেকআপ তুলে দিচ্ছে, দেখো খুব সুন্দরভাবে মেকআপটা তুলে দিল। যেহেতু অনেকটা দূরে যেতে হবে ওর কারণে মেকআপটা তুলেই নিলাম আর কি। আর সবার প্রথমে বললাম আর কিছু না তোলো, এই শীতের লিপস্টিকটা তুলে দাও, না হলে সবার নানান ধারণা নানান কথা বলবে আর কি, বোঝো এখনকার মানুষের কথা বাবা। তো এই যে এখন দেখো সুন্দর করে আমাকে কিন্তু রিমুভ করে দিলাম আমার মেকআপটা নারকেল তেল দিয়ে, দেখো। আর শীতেটাকেও বেশি বেশি করে মানে নারকেল তেল দিয়ে, যেহেতু লিপস্টিক দিয়েছে কিছুতেই উঠছে না, সিঁদুর হলে উঠে যায়, কিন্তু যেহেতু লিপস্টিক দিয়ে ম্যাট লিপস্টিক দিয়ে ওর কারণে উঠছিল না, ডলে ডলে কোনো রকম তোলা হয়েছে, তাও কিছু কিছুটা রয়ে গেছে। আর চুলটা কিছুতেই উঠলো না, চুল বলছি উঠলো না, পাগলের মতো কথা বলছি, মানে চুলটা কিছুতে ছাড়াতে পারলাম না। দিদি বললো মেকআপটা মুছে দিয়েছি দেখ, কিন্তু তুই হচ্ছে চুলটা বাড়ি গিয়ে ছাড়িয়ে নিস তেল জল দিয়ে, না হলে মানে ছাড়াবে না। তো এই দেখো এখন বাড়িতে ছাড়তে যাচ্ছে দিদি আমাদের, মানে টোটোয় করে চলে যাবো আর কি বাড়ির দিকে, কোনো রকম উঠেই নিয়েছি মেকআপটা। আর এখন দেখো পরের দিন সকালবেলার ভিডিও এটা। তো বাড়িতে এসে আর কোনো ভিডিও শেয়ার করানি, ভীষণ কষ্ট হয়ে গেছিলো। ভিডিওটা অবধি ছিল, ছোট্ট ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, ভালোবেসো, সবাই সুস্থ থেকো, টাটা।